আপনার কি হাঁটুর ব্যথা আছে? চেয়ারে উঠা বসা, নামাজ পড়া এবং সিঁড়িতে উঠানামা করতে আপনার কি কষ্ট হয়? হাঁটুতে ব্যথা করে? অনেকেই ভাবেন হাঁটুর ব্যথা মানে অনেক বয়স হয়ে গেছে সেই জন্য হাঁটুতে ব্যথা করে। হাঁটুর ব্যথা মানে ওষুধ খেতে হবে, ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দিলে হাঁটুর ব্যথা ভালো হয়। কিন্তু না। আপনি যদি নিয়মিত এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে আপনারা জানবেন হাঁটুর ব্যথার কারণ, লক্ষণ এবং কিভাবে হাঁটুর ব্যথা কমাবেন এবং ৩টি কার্যকারী ব্যায়াম। আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম, চিফ ফিজিওথেরাপিস্ট। আশা করি আপনারা সবাই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এবং আপনাদের হাঁটুর ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন। তো চলুন এখন জেনে নেই হাঁটুর ব্যথার কারণগুলো কি, কি? ফার্স্ট যেটা কারণ সেটা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস মানে হলো যে আমাদের যে হাঁটু জয়েন্টটা আছে, নি জয়েন্ট বলে। এই নি জয়েন্টের মাঝখানে একটা কার্টিলেজ থাকে। নরম কুচকুচে একটা হাড় থাকে। এই হাড়টা ধীরে, ধীরে ক্যালসিয়াম এর অভাবে ক্ষয় হয়ে যায়। তো এই ক্ষয় হয়ে যাওয়ার কারণে কি হয় যে ২ টা হাড়ের সাথে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণ লাগার কারণে কি হয় যে হাঁটুর মধ্যে ব্যথার সৃষ্টি হয়, ইনফ্লামেশন এর সৃষ্টি হয়। তো এটার কারণে দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে বা আমরা বলে থাকি যে হাড় ক্ষয়ের সমস্যা। এবং সেকেন্ড যেটা কারণ সেটা হচ্ছে যে কোয়াড্রিসিপ মাসল বা উরুর মাসল দুর্বল হয়ে যাওয়া। কোয়াড্রিসিপ মাসল যখন দুর্বল হয়ে যায় তখন কি হয়? হাঁটুর জয়েন্টটা ধরে থাকতে পারে না। তো তখন কি হয়? ২ হাড়ের মাঝখানে হাঁটুর জয়েন্টের ২ হাড়ের মাঝখানে যে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটা কি হয়? কমে যায়। তখন এই মাসলটা দুর্বল থাকার কারণে এই ফাঁকা জায়গাটা শক্ত করে ধরে থাকতে পারে না। তখন কি হয়? জয়েন্টটা ছেড়ে দেয় ২ হাড়ের সাথে এরকম করে ঘর্ষণ লাগে। তো এটা একটা কারণ। তারপরে ৩ নম্বর যেটা কারণ সেটা হচ্ছে যে অতিরিক্ত হারে ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধি হলে কি হয়? শরীরের সব লোড কি হয়? আমাদের যে হাঁটুর জয়েন্টটা আছে, এই হাঁটুর উপর পড়ে যায়। দেখবেন যে যেগুলো মহিলা বা পুরুষ মানুষের অনেক বেশি ওজন, তাদের কি হয়? যে এই ওজনটা শরীরের উপরে পড়ার কারণে দেখা যায় যে হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা করে। একটু হাঁটাচলা করলে হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা করে। অনেকদিন আগেকার পুরনো আঘাত। অনেক সময় দেখা যায় যে অনেকদিন আগে ফুটবল খেলাইতে বা যে কোন কারণে হাঁটুর মধ্যে ব্যথা লেগে থাকে। তো এইটার কারণে আপনার দেখা যায় যে হাঁটু ব্যথা হতে পারে। যেকোনো ধরনের আঘাত বা অ্যাক্সিডেন্ট কারণ কি হতে পারে যে হাঁটুতে যে লিগামেন্ট আছে, লিগামেন্টের ইনজুরি হতে পারে এবং দেখা যায় যে আপনার হাঁটুর মধ্যে যে মেনিসকাস আছে, মেনিসকাসের ইনজুরি হতে পারে। এগুলোর সমস্যার কারণেও দেখা যায় যে হাঁটুর ব্যথা হয়ে থাকে। তো চলুন এখন আমরা জেনে নেই যে কখন আপনারা ডাক্তার দেখাবেন। তো দেখবেন যে হাঁটুটা আপনার প্রচুর পরিমাণে ফুলে গেছে, হাঁটুর মধ্যে পানি জমে গেছে, হাঁটুর প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, সাথে আপনার জ্বর আছে এবং আপনি দেখা যাবে যে হাঁটু লক হয়ে গেছে। আপনি হাঁটু এরকম করে ভাঁজও করতে পারতেছেন না, আবার হাঁটু সোজাও করতে পারতেছেন না এবং ঠিকমতো হাঁটতে পারতেছেন না। তো আমরা এই সময়টাতে সাজেস্ট করি যে একজন অর্থোপেডিক্স ডাক্তারকে আপনারা এই সময়ে দেখাবেন। তো এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি, জলদি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে কার কি সমস্যা আছে এবং হাঁটুর ব্যথা কেমন। তো চলুন এখন আমরা জেনে নিই যে হাঁটুর ব্যথার ৩টি এক্সারসাইজ। তো একটা হচ্ছে নি প্রেস এক্সারসাইজ, ২ নাম্বারটা হচ্ছে কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ৪ নাম্বারটা হচ্ছে যে লেগ রাইজিং এক্সারসাইজ বা এসএলআর, স্ট্রেট লেগ রাইজিং এক্সারসাইজ। তো আপনারা নি প্রেস এক্সারসাইজ কিভাবে করবেন? নি প্রেস এক্সারসাইজ আপনারা সোজা হয়ে এক জায়গায় বসবেন। বসার পরে কি করবেন যে ২ পা এক্সটেন্ড করে দিবেন। দেওয়ার পরে যে হাঁটুতে ব্যথা হয় সেই হাঁটুর নিচে একটা তাওয়াল বা গামছা বা লুঙ্গি একটা রোল করবেন। সুন্দর করে রোল করে হাঁটুর নিচে আপনারা রেখে দিবেন। হাঁটুর নিচে রেখে দিয়ে এটাকে আপনারা প্রেস করবেন নিচের দিকে। হাঁটুটা প্রেস করবেন, প্রেস করে ৫ সেকেন্ড হোল্ড করে রাখবেন, আবার ছেড়ে দেবেন। আবার নিচে করবেন, ৫ সেকেন্ড হোল্ড করে রাখবেন। এভাবে ১০ বার ১০ বার করে আপনারা এটা ২০ বার করবেন। তারপরে ২ নম্বর যেটা সেটা হচ্ছে কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ। কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ আপনারা কিভাবে করবেন? সেটা হচ্ছে যে আপনারা চেয়ারে বা উঁচু কোথাও বসবেন। বসে কি করবেন যে আপনার যে পাটা আছে, যে পায়ে ব্যথা সেই পাটা সোজা এভাবে স্ট্রেট করবেন, এভাবে সোজা করবেন। করে এটাকে পাটা ধীরে, ধীরে নিচের দিকে নামাবেন।
এবং আবার এভাবে উঠাবেন। এটাতে কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং মানে উরুর মাসেলটা শক্তিশালী হবে। উরুর মাসেলটা শক্তিশালী হইলে আপনার হাঁটুর উপরে চাপটা, প্রেশারটা কমাবে। এখন স্ট্রেট লেগ রাইজিং এক্সারসাইজ। স্ট্রেট লেগ রাইজিং এক্সারসাইজ এটা আপনাদের শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ার পরে যে পায়ে ব্যথা সেই পাটা একবারে সোজাসুজি এরকম স্ট্রেট করে দিতে হবে। আর এক পা এরকম ভাঁজ করে আপনার নিয়ে আসতে হবে। এটা আমি স্ক্রিনে দেখাই দিব। তো সেটা হলো যে দিয়ে আপনার যে পাটা সোজা করে রাখবেন সেই পাটা এরকম করে উঠাইতে হবে। উঠাইতে হবে আবার নামাইতে হবে। যখন আপনারা উঠাবেন তখন ৫ সেকেন্ড হোল্ড করে রাখবেন এবং নামাবেন। নামানোর পরে এটা আপনারা ১০ বার করে ২০ বার করবেন। তো চলুন এখন জেনে নেই যে আপনার এই হাঁটুর ব্যথা কমানোর জন্য জীবনযাপনের কি পরিবর্তন করবেন। সেটা হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণে রাখা, ভারী কোনো কাজ না করা, হাঁটুর উপরে প্রচুর পরিমাণে প্রেসার না দেওয়া এবং ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করা। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে রেগুলার নিয়মিত এক্সারসাইজ করা এবং এক্সারসাইজ করলে কি হবে যে আপনার ব্যথা ফিরে আসবে না, হাঁটুর ফ্লেক্সিবিলিটিটা বাড়বে। অনেকেই আছে যে নিয়মিত এক্সারসাইজ ওজন না কমায় কি করে যে ডেইলি পেইন কিলার খায়, পেইন কিলার খেয়ে দেখা যায় কিডনির সমস্যা হয়ে যায় এবং তাদের আরেকটা সমস্যা সেটা হচ্ছে তারা যে তার কি সমস্যা? সঠিক যে কি সমস্যা সেই সমস্যাটা খুঁজে না বার করে কি করে যে রেগুলার পেইন কিলার খেয়ে শরীরের আরো সমস্যা বৃদ্ধি করতেছে। এতে তো হাঁটুর ব্যথা ভালোই হয় না, ২-১ দিন ভালো থাকে তারপরে আবার হয়ে যায়। তো সর্বশেষে আমি যেটা বলতে চাই যে হাঁটুর ব্যথা মানে যে অপারেশন বা ইনজেকশন নিবেন এটা নয়। হাঁটুর ব্যথা এটা আপনাদের হবে না যদি আপনারা সঠিকভাবে জীবনটাকে নিয়ন্ত্রণ করে থাকেন, আপনার চলাফেরাকে নিয়ন্ত্রণ করে থাকেন তাহলে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিয়মিত এক্সারসাইজ, ব্যায়াম, ফিজিওথেরাপি টিপস এবং এরকম সমস্যা হইলে ফিজিওথেরাপিস্টের একজন পরামর্শ নিবেন, আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ। আমি আরিফুল ইসলাম, চিফ ফিজিওথেরাপিস্ট। ধন্যবাদ।